যাদের এরকম নাকের সেপ্টাম ডেভিয়েশন আছে বা যেটা হাইপারট্রফি হয়ে আছে বা পলিপ হয়ে আছে সবার জন্যই কি সার্জারি দরকার হয় কিনা, এটা দিয়ে মেডিসিন ট্রিটমেন্ট কোনো সম্ভব কিনা? যদি তার অ্যালার্জিক রাইনাইটিসের প্রবলেম থাকে, আমি বললাম যে নাক বন্ধ হওয়ার কারণ কিন্তু শুধুমাত্র নাকের হাড় বাঁকা নয়, কারো কারো ক্ষেত্রে হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। অ্যালার্জিক রাইনাইটিসটা আসলে অ্যালার্জিক যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো দায়ী। কারো ক্ষেত্রে কোল্ড অ্যালার্জি আছে, কারো ডাস্ট অ্যালার্জি আছে, কারো ফুড অ্যালার্জি আছে। এই অ্যালার্জেনটা আলটিমেটলি যখন ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, তো সেই এনভায়রনমেন্টের মধ্যে গেলে তার নাক কিন্তু সাময়িক সময়ের জন্য ফুলে, যে নাকের যে টার্মিনেটগুলো আছে সেটা ফুলে যেতে পারে। তো আমরা যদি এই ফ্যাক্টরগুলোকে উইথড্র করি, দ্যাটস মিন কারো যদি কোল্ড অ্যালার্জি থাকে, আমরা যদি তাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আপনি কুসুম গরম পানি দিয়ে গোসল করবেন, রাইট, কোল্ডটাকে অ্যাভয়েড করতে, ফ্রিজের খাবার খেতে নিষেধ করি, তারপর ঠান্ডা কোনো কিছু ডেফিনেটলি। তো এই জিনিসগুলো যদি করি, সে কিন্তু এটা থেকে সে মুক্তি পাচ্ছে এবং এটার মেডিকেল ম্যানেজমেন্ট রয়েছে। এখন সুন্দর সুন্দর অ্যান্টিহিস্টামিন এসেছে, ন্যাজাল স্প্রে আসছে, এগুলো দিয়ে কিন্তু আমরা কন্ট্রোল করে ফেলতে পারি। তো আমরা কারণ উপর ভিত্তি করে অনেক সময় সেটা মেডিকেল ট্রিটমেন্ট সম্ভব এবং অনেক ক্ষেত্রে সেখানে সার্জারি পলিপের, হ্যাঁ রাইট, আর পলিপের যে বিষয়টি, এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ জানে না যে পলিপ জিনিসটা কি। আপনি পলিপের ট্রিটমেন্টের ব্যাপারে বলতে চাচ্ছিলেন, যেহেতু অনেক ম্যাল ট্রিটমেন্ট হয়, সঠিক ট্রিটমেন্ট আসলে কি কি আছে এবং সেটার অপশনটা বাংলাদেশে কিরকম অ্যাভেলেবল? আসলে পলিপটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে পলিপটা কী জিনিস। এটি আসলে একটি মাংসপিণ্ড যেটি সাইনাস থেকে চলে আসে। সাইনাস, আমাদের মানবদেহে কতগুলো সাইনাস রয়েছে মুখের চারপাশে, মুখ অবয়বের, ম্যাক্সিলারি সাইনাস বলছি, এরপর রয়েছে ফ্রন্টাল সাইনাস, এথময়েড সাইনাস, আরও গভীরে রয়েছে স্পেনোডাল সাইনাস। এই সাইনাসগুলো, এটা ক্রনিক যে ইনফ্লামেশন থেকে যে সাইনাসের ভিতরে যে মিউকোজা আছে, সেই মিউকোজাটা ধীরে 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 এটা বড় হতে থাকে এবং একটা স্যাগিং ডাউন হয়ে, বিশেষ করে ম্যাক্সিলারি সাইনাস থেকে এটি যখন বের হয় তখন আলটিমেটলি এটি নাকের বাইরেও আসতে পারে, আবার অনেক ক্ষেত্রে গলার দিকেও চলে যেতে পারে। অর্থাৎ নাকের দিকে বর্ধিত হয়ে ঝুলে পড়তে পারে, আবার অতিরিক্ত হলে পরে গলা দিয়েও কিন্তু ঝুলতে পারে। এই কন্ডিশনটাই মূলত হচ্ছে পলিপ। তো এই ধরনের কন্ডিশনে আমরা রোগটাকে দেখে নির্ণয় করার চেষ্টা করে থাকি। আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, পাশাপাশি একটা সিটি স্ক্যান করলে আমরা একদম কনফার্ম করতে পারি যে সাইনাসটা দেখে যে এটি কোন টাইপের পলিপ, এটি কি অ্যান্ট্রোকোনাল পলিপ যে সাইনাস থেকে আসছে, রাইট, নাকি এথময়েডাল পলিপ, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি এবং তখন ট্রিটমেন্ট হচ্ছে এক্ষেত্রে সার্জিক্যাল। আমরা এখন এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, যেটাকে সংক্ষেপে আমরা বলে থাকি ফেস, ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, FESS, এই অপারেশনটি করার মাধ্যমে আমরা এই সাইনাসের এই যে পলিপ সমস্যা থেকে রোগীদেরকে মুক্তি দিতে পারছি এবং সেটা বাংলাদেশে বেশিরভাগ জায়গায় অ্যাভেলেবেল আমরা করছি, অপারেশনগুলো প্রতিদিন করছি। জি।